بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই অনেক ভিডিও তৈরি হয়েছে। আসলে প্রকৃত বিষয় হচ্ছে আল্লাহ তাআলার এই একটি বাণীর মূল মর্মার্থের গভীরতা এতই যে শুধু এটুকু বলা যায়, সারা বিশ্বের সমস্ত মানুষ অর্থাৎ 700 কোটি মানুষও যদি সারা জীবন মানবদেহ এবং এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করে এবং সবাই ভিন্ন ভিন্ন তথ্য সরবরাহ করে, তবুও এই আয়াতের খণ্ডাংশের ব্যাখ্যার পরিপূর্ণতা পাবে তা কখনোই হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তার নিদর্শনসমূহকে ব্যক্ত করার দুইটি সৃষ্টির কথা বলেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? সুতরাং আল্লাহ তাআলা এখানে তার নিদর্শন ব্যক্ত করার ব্যাপারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি তার নিদর্শন ব্যক্ত করবেন মানুষের নিজেদের মধ্যে এবং পৃথিবীর দিগন্তে বা আকাশে, বা মোট কথায় এই পুরো মহাবিশ্বে। সুতরাং এ দ্বারা সুস্পষ্ট বোঝা যায় যে আমাদের চোখে দৃশ্য বা অদৃশ্য এই পৃথিবী এবং মহাবিশ্বের সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন। সবকিছুই, কোনো কিছুই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এই পুরো মহাবিশ্বটি হল কোটি কোটি সৃষ্টির সমন্বয়, নানা ধরনের, নানা ধর্মের, নানান বৈশিষ্ট্যের, নানা প্রকারের অগণিত সৃষ্টির এক বিশাল সম্ভার এই পুরো মহাবিশ্বটি। তাহলে বলুন তো, আনুমানিক কি পরিমাণ বা কত ধরনের সৃষ্টি থাকতে পারে এই মহাবিশ্বে? আপনিই বা আর কি বলবেন? পুরো বিজ্ঞান বিশ্বই বলছে এই মহাবিশ্বের সমস্ত বিষয়বস্তু সম্পর্কে মানুষ এখনো মাত্র 4 ভাগ জানতে পেরেছে বা ধারণা করতে পেরেছে 4 ভাগ, আর বাকি 96 ভাগই মানুষের কাছে এখনো অজানা। তাহলে আপনিই বলুন, এই মহাবিশ্বটি কত শত হাজার কোটি সৃষ্টির আধার। এবার আপনি চিন্তা করুন, এই মহাবিশ্বে কি পরিমাণ নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন, আপনি কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবেন না। পুরো মহাবিশ্বের কথা বাদই দিলাম, মহাবিশ্বের তুলনায় অণু পরমাণুর চাইতেও ক্ষুদ্র শুধু আমাদের এই পৃথিবীর মধ্যেই কত শত কোটি বস্তু রয়েছে, আমরা তার কতটুকুই বা জানি? মোদ্দা কথা যেটি আমি বোঝাতে চাচ্ছি তা হলো, এই মহাবিশ্ব, পৃথিবী ও আমাদের নিজেদের মধ্যে কত বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আলাদা আলাদা সৃষ্টি রয়েছে, যেগুলোর প্রত্যেকটি যার যার আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে একজন স্রষ্টার সাইন বা নিদর্শন হিসেবে বিরাজমান রয়েছে, এবং এগুলোকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার মতো দেখে বা এগুলো নিয়ে গবেষণা করলেই বোঝা যাবে যে এগুলো অমূলক সৃষ্টি করা হয়নি, এগুলো নিয়ন্ত্রণ ব্যতীত পরিচালিত হচ্ছে না। যেহেতু এই মহাবিশ্বের সবকিছুই স্বতন্ত্রভাবে একজন স্রষ্টার মাহাত্ম্যকে মানুষের মাঝে তুলে ধরছে, কিন্তু মানুষ সেগুলোর প্রতি উদাসীন কিংবা মনোযোগী নয়। সুতরাং আজ আমরা আল্লাহ তাআলার নির্দেশ মতো পৃথিবীর দিগন্তে তথা আকাশে, বা এক কথায় আল্লাহ তাআলার সৃষ্ট মহাবিশ্বের
কোটি কোটি নিদর্শনের মধ্যে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একটি সৃষ্টি নিয়ে বিশ্লেষণ করে দেখব এবং এর মাধ্যমে মহাবিশ্বের হাজারো বিস্ময়ের এক অনন্য বিস্ময়কে জেনে মহান আল্লাহ তাআলার ক্ষমতা ও কুদরতকে আমাদের স্বল্প জ্ঞানে উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা মহান আল্লাহ তাআলার অনন্য যে সৃষ্টি বা নিদর্শনের বিষয়ে জানতে চলেছি তার নাম নিউট্রন স্টার বা নিউট্রন তারা। আকাশে তো আমরা প্রতিনিয়ত তারা দেখতেই পাই, তাছাড়া প্রায় তারার বৈশিষ্ট্য অনেকটাই সমান। তাহলে তারা নিয়ে আর নতুন করে বলার কি আছে, এটাই ভাবছেন তো? তাহলে ভুল ভাবছেন। মহাকাশের বিশাল সব তারাদের নিয়ে আমাদের চ্যানেলের দানব নক্ষত্ররা মহাকাশে মহান আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন শিরোনামের ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো জেনেছেন যে এই পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র স্টিফেনসন 2-18 আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতেও 2150 গুণ বড়। সত্যি মহাকাশের নক্ষত্ররাজিরা মহান আল্লাহর ক্ষমতা ও জালালিয়াতের যে কত বড় নিদর্শন তা দানব নক্ষত্ররা মহাকাশে মহান আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন ভিডিওটি না দেখলে বোঝা যাবে না কখনোই। উপরের আই বাটনে এবং নিচে ডিসক্রিপশনে এই ভিডিওর লিংক দেওয়া আছে, ভিডিওটি না দেখলে দেখে আসতে ভুলবেন না। তাহলে আমাদের মহাকাশের সাধারণ নক্ষত্র এবং আলোচনাকৃত নিউট্রন স্টার বা নিউট্রন তারাদের মধ্যেকার পার্থক্যটাই বা কি, সেটাই আজ আমরা জানতে চলেছি। এই নিউট্রন স্টার অনেক অভূতপূর্ব এবং পিলে চমকানোর মতো বৈশিষ্ট্য সম্পন্ন হলেও প্রথমেই জেনে আসি নিউট্রন স্টারের ব্যাপারে একটি হাড় হিম করা অবাক তথ্য। বলুন তো পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু কোনটি? উত্তর হবে পারদ। এখন বলুন তো 1 চামচ পারদ অথবা লোহার ভর কত হতে পারে? 15 হতে 20 গ্রাম সর্বোচ্চ। কিন্তু 1 চামচ নিউট্রন স্টারের উপাদানের ভর হবে অন্তত 10 কোটি টন। খুবই অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফার ওজনই হচ্ছে মাত্র 5 লক্ষ টন, সেখানে মাত্র 1 চামচ পদার্থের ওজন 10 কোটি টন। কথাটা অবশ্যই খুবই অবিশ্বাস্য শোনারই কথা, কিন্তু আসলে এই কথাটি একেবারে নিরেট সত্যি। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা একবার ভেবে বলুন তো, অনেক দিন আগে আমি একটি ভিডিওতে একটি বিশেষ মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম যে বুর্জে খলিফার প্রকৃত সাইজ কিন্তু একটি গমের দানার পরিমাণ। মাত্র গমের দানার আকারের এত বড় বিল্ডিং এর প্রকৃত সাইজ? যত সব অবিশ্বাস্য কথা, কিন্তু না, নিরেট সত্য। কারো কি মনে আছে কোন ভিডিও ছিল সেটি? পরমাণু, মহান আল্লাহর শ্রেষ্ঠ অদৃশ্য নিদর্শন। এই ভিডিওতে এই অবিশ্বাস্য কথার প্রমাণ দেওয়া আছে। উপরের আই বাটনে কিংবা নিচের ডিসক্রিপশনে এই ভিডিওটির লিংক দেওয়া থাকলো। এখন কথা হচ্ছে, একটি গমের দানার আকারের বস্তুর ওজন যদি 5 লক্ষ টন হয়, তবে সে তুলনায় 1 চামচ পরিমাণ বস্তুর ওজন 10 কোটি টন হওয়াটা স্বাভাবিকই বটে। যদিও বা বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক এবং রহস্যময়, তবুও আপসেট হওয়ার কিছু নেই। আমরা অবশ্যই এই রহস্য উদ্ঘাটন করে মূল সত্যটা কি সেটা জানতে চলেছি ধীরে ধীরে। এই নিউট্রন স্টার কি, কেন, কিভাবে এবং অন্যান্য নক্ষত্রদের চেয়ে এর স্বতন্ত্র ভিন্ন বৈশিষ্ট্যই বা কি? আমাদের বেশিরভাগ মানুষেরই ধারণা যে আকাশে তারাদের কোনো মৃত্যু নেই। তারা ছোট ছোট পুতির মতো আকাশের গায়ে লেগে আছে লক্ষ কোটি বছর ধরে। হ্যাঁ, এটা ঠিক যে একটি তারা কোটি কোটি বছর নয়, বরং শত কোটি কিংবা হাজার কোটি বছরও টিকে থাকতে পারে। তবে শেষমেশ ধ্বংস বা মৃত্যুকেই বরণ করতে হয় অবশ্যই। তবে আমরা হয়তো অনেকেই জানি বা জানি না যে মহাকাশের নক্ষত্ররা তাদের জীবনের শেষ প্রান্তে যখন উপনীত হয় তখন সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরিত হয়ে তাদের জীবনাবসান ঘটায়। তবে এই প্রক্রিয়াকে পুরোপুরি জীবনাবসানও বলা যাবে না, কারণ যখনই একটি নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণ ঘটায় তখন তার বাহ্যিক বহির্গঠনই কেবল মহাবিশ্বে ছিন্নভিন্ন হয়ে যায়, কিন্তু সেই নক্ষত্রের কেন্দ্র বা কোরটি অবশিষ্টই থেকে যায়। একটি নক্ষত্রের বিস্ফোরণের পূর্ববর্তী জীবনের ডেনসিটি বা ঘনত্বের উপর নির্ভর করে সুপারনোভা বিস্ফোরণ পরবর্তী অবস্থা কি হবে তা। খুবই কম ঘনত্বের তারাদের মৃত্যু পরবর্তী অবস্থা হয় হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামন, আর খুবই বেশি ঘনত্বের তারাগুলোর মৃত্যু পরবর্তী অবস্থা ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়।
এর মাঝামাঝি ঘনত্বের তারা অর্থাৎ আমাদের সূর্যের চেয়ে 8 থেকে 10 গুণ ভারী তারাগুলো মৃত্যু পরবর্তীতে নিউট্রন স্টারে রূপান্তরিত হয়। এতক্ষণে হয়তো অনেকের মনে প্রশ্ন জেগেছে, আমাদের সূর্য মৃত্যুর পর কি হবে? যেহেতু আমাদের সূর্য একটি কম ঘনত্বের তারা, তাই এটি সুপারনোভা বিস্ফোরণ পরবর্তীতে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামনে রূপান্তরিত হবে। এই সময়ে এসে শুধু মনে হয় মহাবিশ্বের অগণিত পদার্থ বা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা কত রকম সিস্টেম সেট আপ করেছেন, প্রত্যেকের জন্য ভিন্ন পদ্ধতি, ভিন্ন ভিন্ন প্ল্যান। আকাশের এই একই তারা, তাদের মধ্যে আবার কত ভিন্নতা, কত বৈচিত্র্যতা। সত্যি আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, কত কৌশলী, কত জ্ঞানী, আমাদের মতো সাধারণ মানুষের চিন্তার যোজন যোজন দূরে। যাই হোক, আমরা আলোচনা করছি নিউট্রন স্টার নিয়ে। সাধারণ তারাদের শক্তির মূল উৎস হল নিউক্লিয়ার ফিউশন। কিরকম সেই নিউক্লিয়ার ফিউশন? নিউক্লিয়ার ফিউশন হল দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে, যাকে থার্মোনিউক্লিয়ার ফিউশনও বলা হয়। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ নক্ষত্ররা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে শক্তি উৎপাদন করে কোটি কোটি বছর জ্বলতে থাকে এবং মহাবিশ্বের বুকে আলো জ্বালিয়ে রাখে। এই শক্তি মূলত তারাদের কেন্দ্র থেকে উপরের দিকে উঠতে থাকে। তারাদের জীবনচক্রের শুরুতে মূলত তাদের কেন্দ্রে হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়ামে পরিণত হয়, হিলিয়াম ফিউজ হয়ে কার্বনে পরিণত হয়, আবার কার্বন ফিউজ হয়ে নিয়নে রূপান্তরিত হয়, নিয়ন ফিউজ হয়ে অক্সিজেনে পরিবর্তিত হয় এবং অক্সিজেন সিলিকনে রূপ নেয়। সবশেষে তারাদের জীবনের শেষ পর্যায়ে সিলিকন আয়রনে রূপান্তরিত হয়, যেটি হলো একটি হ্যাভি ম্যাটেরিয়াল। নক্ষত্রদের কেন্দ্রে যখন কেবল আয়রনই অবশিষ্ট থাকে, তখন সেটি আর ফিউশন হতে পারে না এবং নক্ষত্রদের মাঝে থার্মোনিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়। ফলে নক্ষত্রের কেন্দ্রের অতিরিক্ত বলের কারণে এটি আর নিজেকে ধরে রাখতে পারে না এবং বিস্ফোরণ ঘটিয়ে এক প্রকার মৃত্যুবরণ করে। আর এই বিস্ফোরণকেই সুপারনোভা বলা হয়। এই বিস্ফোরণের পরে তারাটির কোর বা কেন্দ্রই অবশিষ্ট থাকে এবং অনেক ক্ষুদ্র হয়। ক্ষুদ্র বলতে এতটাই ক্ষুদ্র হয়ে যায় যে এই সময় এর পরিধিই থাকে মাত্র 25 কিংবা 30 কিলোমিটার। পূর্ণ ম্যাচিউর নক্ষত্র থাকাকালীন যেগুলোর পরিধি ছিল বিলিয়ন বিলিয়ন কিলোমিটার। এই সময়ে এই তারাটিকে বলা হয় নিউট্রন স্টার, কারণ সে সময় এটির কোরে অবস্থিত ইলেকট্রন এবং প্রোটন প্রচণ্ড মাধ্যাকর্ষণ চাপের প্রভাবে কোনো অণু বা পরমাণু হিসেবে না থেকে একটি প্রোটন ও একটি ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি করে নিউট্রন। ফলে নিউট্রন স্টারের কোরটি শুধুই ঠাসা নিউট্রনে পরিপূর্ণ থাকে। এ সময় এটি খুবই গরম হয়, তবে একটি নক্ষত্রের জীবনচক্রে সংঘটিত যে ফিউশনগুলোর কথা একটু পূর্বে আমরা জেনেছি, তা কিন্তু 4টিখানি সময়ের কথা নয়, বরং এক কল্পনা অতীত সুদীর্ঘ সময়ের কথা। যেমন আমাদের সূর্যের বয়স বর্তমানে প্রায় 470 কোটি বছর এবং এটি আরও 500 কোটি বছর পর্যন্ত আলো বিতরণ করতে পারবে। এরপর সে তার জ্বালানি শেষ করে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামন নক্ষত্রে পরিণত হবে। সুতরাং নক্ষত্রদের মধ্যে সংঘটিত এই ফিউশনগুলোর সময়ের প্রশস্ততা কল্পনাতে দীর্ঘ হয়। নিউট্রন স্টারগুলোর ঘনত্ব এত বেশি যে নিউট্রন স্টারের মাত্র একটি চিনির দানার পরিমাণের উপাদানের ভর হবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের সমান। মাত্র 25 কিলোমিটার ব্যাসার্ধের একটি নিউট্রন তারার ভর হয় আমাদের সূর্যের চেয়েও 1.5 থেকে 2 গুণ বেশি। আমাদের সূর্যের ব্যাস যেখানে 13,92,700 কিলোমিটার, সেখানে একটি নিউট্রন স্টারের ব্যাস হতে পারে মাত্র 20 হতে 25 কিলোমিটার। নিউট্রন স্টারের একটি চিনির দানার পরিমাণের উপাদানকে পৃথিবীর সমস্ত ক্রেন দিয়েও তোলা সম্ভব হবে না। আর এই চিনির দানার পরিমাণ উপাদানকে মাউন্ট এভারেস্টে রাখলেও এর ভরে মাউন্ট এভারেস্টেও ফাটল ধরতে পারে। পূর্বেই বলেছি, নিউট্রন তারার 1 চামচ উপাদানের ওজন প্রায় 10 কোটি মেট্রিক টন। কিন্তু কেন অকল্পনীয় ভারী হয় নিউট্রন স্টার? তার রহস্যটাই বা কি? তার আগে আমাদের আরও কিছু তথ্যকে জেনে নিতে হবে। আমাদের চ্যানেলে পরমাণু মহান আল্লাহর শ্রেষ্ঠ অদৃশ্য নিদর্শন নামের যে ভিডিওটি আপনাদের খেদমতে আমি উপস্থিত করেছিলাম, সেখানে আপনাদের পরমাণুর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে যে তথ্য দিয়েছিলাম তা কি আপনাদের মনে আছে? যদি মনে না থাকে তবে আরেকবার জেনে নেওয়া দরকার নিউট্রন স্টার কেন এত ভারী,
যে তার একটি চিনির দানার পরিমাণের উপাদানের ভরই হয় মাউন্ট এভারেস্টের সমান, সেটা বোঝার জন্য। আমরা জানি আমরা এই প্রকৃতি ও মহাবিশ্বের সবকিছুর অস্তিত্বের মূলে যে অতি ক্ষুদ্র গঠনটি রয়েছে তার নাম পরমাণু। পরমাণুর আকার হলো 1 মিলিমিটার দৈর্ঘ্যের চুলের চেয়েও 10 লক্ষ গুণ ছোট। আরও একটু বুঝিয়ে বললে বলা যায়, একটি কালো জাম এই পৃথিবীর তুলনায় যত ছোট, ওই কালো জামটির পরমাণু কালো জামটির তুলনায় ততটাই ছোট। অর্থাৎ এই মুহূর্তে কালো জামটি পৃথিবী এবং তার পরমাণুটি হলো কালো জামটি। সুতরাং ভেবে দেখুন পরমাণু কত ক্ষুদ্র। যদিও বা পরমাণু নামের এই গঠনটি কল্পনাতীত সূক্ষ্মাতি সূক্ষ্ম, কিন্তু তারপরেও এই আশ্চর্যজনক ক্ষুদ্র গঠনে রয়েছে এক জটিল সিস্টেম। প্রতিটি পরমাণুর কেন্দ্রে রয়েছে একটি নিউক্লিয়াস, যেটি নিউট্রন এবং প্রোটন দ্বারা গঠিত, এবং নিউক্লিয়াসের পাশাপাশি রয়েছে ইলেকট্রন, যেটি নিউক্লিয়াসের চতুর্দিকে একটি বিশেষ দূরত্বে ঘূর্ণায়মান, এবং এই দূরত্বটিকে বলা হয় অরবিট। একটি নিউক্লিয়াসের ব্যাস আকারে পরমাণুর চাইতেও 10,000 গুণ ছোট। আরও ভালোভাবে বোঝার জন্য উদাহরণ হিসেবে বলা যায়, এই মুহূর্তে যদি পরমাণুটিকে একটি ফুটবল স্টেডিয়ামের সাথে তুলনা করা হয়, তবে পরমাণুর মাঝখানে স্থিত নিউক্লিয়াসের আকার হবে সেই ফুটবল স্টেডিয়ামের মাঝখানে একটি মার্বেলের সমান, এবং বাকি জায়গা থাকে সম্পূর্ণ ফাঁকা। এখন পরমাণুর মূল উপাদান নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যেকার যে খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গা সংকুচিত করে যদি ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে এক জায়গায় নিয়ে আসা হয়, তবে পরমাণুর আকার আরও কত ছোট হবে ভাবতে পারছেন? বলা যায় পরমাণুটি প্রায় বর্তমান আকারের চেয়ে আরও 1 লক্ষ গুণ ছোট হয়ে যাবে। তার মানে দাঁড়ায় আপনার আমার প্রকৃত সাইজ কিন্তু বর্তমানের চেয়েও অনেকটা 1 লক্ষ গুণ ছোট, যদি আমাদের দেহের পরমাণুগুলোর খালি জায়গা সংকুচিত করা হয়। আর যদি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ব্যবহৃত সমস্ত রড, সিমেন্ট ও ইস্পাতের পরমাণুগুলোর ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী খালি জায়গাকে সংকুচিত করে ছোট করা হয়, তবে বুর্জ খলিফার প্রকৃত আকার হবে আনুমানিক একটি গমের দানার আকারের, কিন্তু এর ভর ঠিকই 5 লক্ষ মেট্রিক টন থেকেই যাবে, ভরের কোনো পরিবর্তন হবে না। ঠিক এই সিস্টেমটি বিরাজ করে নিউট্রন স্টারের উপাদানে। কিভাবে? আমরা জেনেছি তারাদের জীবনচক্র মূলত তাদের কেন্দ্রে হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়ামে পরিণত হয়, হিলিয়াম ফিউজ হয়ে কার্বনে, আবার কার্বন ফিউজ হয়ে নিয়নে, এবং নিয়ন ফিউজ হয়ে অক্সিজেনে রূপান্তরিত হয়, এবং অক্সিজেন ফিউজ হয়ে সিলিকনে রূপ নেয়, এবং সবশেষে সিলিকন ফিউজ হয়ে আয়রনে পরিণত হয়, যেটি হলো একটি হ্যাভি ম্যাটেরিয়াল। তখন নক্ষত্রের কেন্দ্রে যখন কেবল আয়রনই অবশিষ্ট থাকে এবং নক্ষত্রদের মাঝে থার্মোনিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়, ফলে আয়রন আর কোনো ভারী পরমাণু তৈরি করতে পারে না, কারণ এর জন্য যে প্রচণ্ড শক্তির প্রয়োজন তা সুপার জায়ান্ট নক্ষত্রেদেরও নেই। সুপার জায়ান্ট কি সেটা নিয়ে পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সুপারনোভা বিস্ফোরণের পর নক্ষত্রের কেন্দ্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ভরের প্লাজমা অবস্থায় থাকা পরমাণুগুলোকে মহাকর্ষ বল কেন্দ্রের দিকে টেনে ধরে। এই প্রবল আকর্ষণে নিষ্পেষিত হয়ে যখন পরমাণুগুলো ছোটাছুটি করার জন্য আর পর্যাপ্ত জায়গা পায় না, নক্ষত্রের কেন্দ্রে মহাকর্ষের প্রচণ্ড চাপে ইলেকট্রন ও প্রোটনগুলো ফিউশনের মাধ্যমে নিউট্রনে পরিণত হয়, যেগুলো আবারও নিষ্পেষিত হয় প্রচণ্ড চাপে। ফলে পরমাণুর মধ্যে আর কোনো ফাঁকা জায়গা থাকে না, বা সেখানে পরমাণু রূপে কোনো কিছুর অস্তিত্ব না থেকে সম্পূর্ণ নিউট্রনের ঠাসা থাকে। আর নিউট্রনগুলো এমনভাবে আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত অবস্থায় থাকে যে সেখানে কোনো প্রকার ফাঁকা জায়গা থাকে না। এমনকি পরমাণুর ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে যে বিশাল ফাঁকা জায়গা থাকে, নিউট্রনের পরমাণুতে তাও থাকে না। বলতে গেলে সেখানে পরমাণু নামের কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। যা থাকে তা হলো শুধুই কল্পনার বাইরে স্পেসবিহীন নিউট্রন আর নিউট্রন। এর ফলে আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যের চেয়ে 1000 গুণ বড় ব্যাটেলজিয়াসের মতো নক্ষত্রের বেস হয়ে যায় মাত্র 25 হতে 30 কিলোমিটার, অর্থাৎ প্রকৃত আকারের চেয়ে কোটি কোটি গুণ ছোট।
যেমনটা একটু আগে আমি বলেছিলাম, পরমাণুর মধ্যেকার ফাঁকা জায়গাকে সংকুচিত করলে এটি প্রায় 1 লক্ষ গুণ ছোট হয়ে যায়, যে বুর্জ খলিফার আকার হয়ে যাবে একটি গমের দানার পরিমাণ। ব্যাপারটি ঠিক সেরকম। এভাবেই প্রচণ্ড মহাকর্ষ বলের চাপে পৃথিবীর তুলনায় 1000 কোটি গুণ বড় নক্ষত্রের সমস্ত পরমাণুর খালি জায়গা সংকুচিত হয়ে পুরো নক্ষত্রটির আকার হয় 25 কিলোমিটার বেসের বা পৃথিবীর একটি ছোট আকারের শহরের, যাকে বলা হয় নিউট্রন স্টার। এবার কি আপনাদের বুঝে আসলো কেন নিউট্রন স্টারের 1 চামচ উপাদানের ভর 10 কোটি মেট্রিক টন? নিউট্রন স্টারের একটি চিনির দানার আকারের উপাদানের ভর মাউন্ট এভারেস্টের সমান। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তবে শুনুন, 10 কোটি মেট্রিক টন ভরের কোনো বস্তু বা পদার্থের সমস্ত পরমাণুর মধ্যে স্থিত নিউক্লিয়ার এবং ইলেকট্রনের মধ্যেকার খালি জায়গাকে সংকুচিত করলে 10 কোটি মেট্রিক টনের মতো বিশাল বস্তু বা পদার্থের আকার হয়ে যাবে 1 চামচ। একবার ভাবুন, এই মহাবিশ্বের সমস্ত পরমাণুর স্রষ্টা আল্লাহ তাআলা এত অকল্পনীয় ক্ষুদ্র একটি গঠনে কি সূক্ষ্ম মেকানিজম সেট আপ করে রেখেছেন। আর এই পরমাণুকে স্বাভাবিক অবস্থার চেয়ে সংকুচিত করলে পদার্থের আকার যে অভাবনীয় অকল্পনীয় ক্ষুদ্রাকারে পরিবর্তিত হয় এবং রাক্ষসে ভরের হয়ে থাকে, সেটাও তিনি এই মহাবিশ্বে বা আকাশমণ্ডলীতে দেখিয়ে দিয়েছেন নিউট্রন স্টারের মাধ্যমে। আর তিনি পবিত্র কোরআনে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لولا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। আর কাফিরা বলে, কিয়ামত আমাদের কাছে আসবে না। বলো, অবশ্যই আমার রবের কসম, যিনি গায়েব সম্পর্কে অবগত, তা তোমাদের কাছে আসবেই। আসমান সমূহ এবং জমিনে অনুপরিমাণ কিংবা ততপেক্ষা ছোট অথবা বড় কিছুই তার অগোচরে নেই, বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে জাররা শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে পরমাণুকে পয়েন্ট করেছেন। আর এটাও সুস্পষ্ট করে দিয়েছেন যে তার সৃষ্টি যতই ক্ষুদ্র হোক না কেন, কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না, বরং এই পরমাণুর মতো ক্ষুদ্র ক্ষুদ্র গঠন দিয়েই তো এই মহাবিশ্বের ছোট বড় সমস্ত সৃষ্টিকে তিনি দৃশ্যমান করেছেন। আর আমি আপনি কিনা অতি সাধারণ নগণ্য একজন মানুষ হয়ে এই মহাজ্ঞানী মহাসুকৌশলী স্রষ্টা আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি প্রতিনিয়ত, নাফরমানিতে লিপ্ত আছি প্রতিনিয়ত। সামান্য বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন করে আমরা তথাকথিত নাস্তিকরা আজ স্রষ্টাকেই অস্বীকার করছি। হায়, কি দুর্ভোগ আছে জানি না আমাদের কপালে। ভাবার সময় কি এখনো আসেনি? আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এখনো পর্যন্ত প্রায় 2000টি নিউট্রন স্টারের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। নিউট্রন স্টারের ঘূর্ণন গতি কেমন জানেন? ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অনুসারে এই তারাগুলো অত্যন্ত দ্রুত গতিতে ঘুরতে থাকে। কতটা দ্রুত? এই পর্যন্ত রেকর্ড করা নিউট্রন স্টারের সর্বোচ্চ ঘূর্ণন গতি প্রতি সেকেন্ডে 716 বার। 1 সেকেন্ডে 716 বার ঘুরে নিউট্রন স্টার, 716 বার, যেখানে জেট ইঞ্জিনের পাকার সর্বোচ্চ গতি সেকেন্ডে মাত্র 50 বার। এত দ্রুত স্পিডে ঘূর্ণনের কারণে এই তারাগুলো একটি অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা কিনা পৃথিবীর চেয়ে 8000 বিলিয়ন গুণ বেশি। আর 1 বিলিয়ন সমান 100 কোটি। যদি পৃথিবী পৃষ্ঠে আপনার ওজন হয় 50 কেজি, তবে নিউট্রন স্টারে আপনার ওজন কত কোটি কেজি হবে জানেন? 1-2 কোটি কেজি নয়, 100-200 কোটি কেজিও নয়, কয়েক হাজার বা কয়েক লক্ষ কোটি কেজিও নয়, 40 লক্ষ কোটি কেজি। আপনার ওজন হবে নিউট্রন স্টারে 40 লক্ষ কোটি কিলোগ্রাম। নিউট্রন স্টারের অকল্পনীয় দ্রুত গতির ঘূর্ণনের কারণে এই তারাগুলো থেকে শক্তিশালী রেডিয়েশন বিকিরিত হতে থাকে। এই রেডিয়েশনকে বলা হয় গামা রে। তাই
পৃথিবী থেকে এই তারাগুলোকে আমরা মিটিমিটি দেখতে পাই, যদিও বা বুঝতে পারি না। আবার আরেক ধরনের নিউট্রন স্টার রয়েছে যেগুলো একে অপরকে প্রদক্ষিণ করতে থাকে অতি দ্রুততার সাথে। একসময় দুটো তারা কাছাকাছি এসে কলাপস হয়ে, ফলে দুটি নিউট্রন স্টারের সংঘর্ষে মারাত্মক গামারে এর বিকিরণ ছড়িয়ে পড়ে মহাবিশ্বে। যদি কখনো নিউট্রন স্টার হতে বিকিরিত গামারে আমাদের পৃথিবীতে এসে পড়ে, তবে পৃথিবী ভয়াবহভাবে পুড়ে ছারখার হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আমরা বর্তমানে নির্ভয়ে থাকতে পারি, কারণ আমাদের পৃথিবীকে আল্লাহ তাআলা যে কোনো নিউট্রন স্টার থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বেই রেখেছেন। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের নিউট্রন স্টারটির নাম ক্যালভেরা, যেটি আমাদের পৃথিবী থেকে 619 আলোকবর্ষ দূরে আরসা মাইনর নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে। এখন পর্যন্ত সবচেয়ে স্পিডে ঘুরতে থাকা নিউট্রন স্টারটি হল PSRJ 1748-2446 AD, যার ঘূর্ণন গতি রেকর্ড করা হচ্ছে সেকেন্ডে 716 রোটেশন। তার মানে দাঁড়ায় 1 মিনিটে এই তারাটি 43,000 ঘূর্ণন সম্পন্ন করে। এ থেকে সহজেই ধারণা করা যায় কি পরিমাণ শক্তিতে এটি ঘুরছে এবং এই তারাটি থেকে নির্গত রেডিয়েশন কত বিধ্বংসী ও ভয়ঙ্কর হবে। আল্লাহ এই তারাটিকে যেভাবে সংস্থাপন করেছেন, তাকে যে নিয়মে বেঁধে দিয়েছেন, সেটি সে নিয়মেই আবদ্ধ। একবার ভাবুন, সর্বশক্তিমান আল্লাহ তাআলা কত নিখুঁত স্রষ্টা, তিনি কত জ্ঞানী এবং এই মহাবিশ্বের সর্বত্র কত বৈচিত্র্যময় সৃষ্টি সম্ভার দ্বারা তিনি পরিপূর্ণ করে রেখেছেন। এই মহাবিশ্বে এমন তারাও রয়েছে যারা কিনা আমাদের সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বড়। সেই বিশাল নক্ষত্রগুলোর তুলনায় আবার এই নিউট্রন স্টারগুলো পরমাণুর আকারেরও নয়, কিন্তু ভর ও শক্তিতে দানব নক্ষত্রগুলোর মতোই সমকক্ষ হয়ে থাকে এই নিউট্রন স্টারগুলো। সুতরাং মহাকাশের এই নিউট্রন স্টার মহান স্রষ্টা আল্লাহ তাআলার ক্ষমতা, জ্ঞান ও কৌশলের অনন্য নিদর্শন। আমাদের এই কোলাহল আর ঝুট ঝামেলায় পরিপূর্ণ প্রতিদিনের ব্যস্ত জীবনের হাজারো মায়া মমতা, হতাশা ও সফলতা, হাসি কান্নার পর আমরা ভাবি, এই তো জীবন, এই ছাড়া আর কি বা আছে। এই আমাদের পৃথিবীর ক্ষুদ্র বলয়ে ঘুরপাক খেয়ে হাজারো না পাওয়ার হতাশা নিয়ে আমরা শেষ পর্যন্ত মৃত্যুর আগে এটুকু জেনে ও মেনে যাই যে এই বিশাল পৃথিবীর সবাই স্বার্থপর। সারা জীবন শুধু করেই গেলাম, কিছুই পেলাম না, আর আখিরাতের জন্য তো কিছুই করে যেতে পারলাম না। কিন্তু যে পৃথিবীকে আমরা জীবনের সব কিছুর এক বিশাল রঙ্গমঞ্চ মনে করি, আমাদের পৃথিবীর বাইরের এই মহাবিশ্বের কাছে আমাদের এই বিশাল পৃথিবী বালু কণা পরিমাণও নয়। এই পৃথিবীর বাইরে জানার জন্য, বোঝার জন্য, উপভোগ করার জন্য, সর্বোপরি এই পৃথিবীসহ এই বিশাল মহাবিশ্বের অধিপতি, মহাজ্ঞানী, সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে হৃদয় দিয়ে অনুভব করার জন্য অকল্পনীয় বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে সজ্জিত কোটি কোটি উপাদান তিনি সাজিয়ে রেখেছেন আমাদের জন্য। সেই কোটি কোটি মহাকাশীয় উপাদানের একটি এই নিউট্রন স্টার। ইনশাল্লাহ পরবর্তীতে মহাকাশের অন্য কোনো নিদর্শন নিয়ে আপনাদের সামনে হাজির হব।